হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি। তো কিভাবে আমি এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে আমি 1 কাপের মতো মুসুর ডাল খুব ভালো মতো 3-4 বার জল ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দেখো গোটা একটা রসুনের কোয়া আমি পরিষ্কার করে মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের আলু কুচি। দিয়ে দিচ্ছি আবার 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা মরিচের গুঁড়ো অল্প পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো সর্ষের তেল। তো তেলটা দিয়ে দেখো খুব ভালো মতো হাত দিয়ে কিন্তু 2 মিনিট মেখে নেব। তো দেখো 2 মিনিট কিন্তু খুব ভালো মতো আমি মুসুর ডালটাকে মেখে নিয়েছি। তারপর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও আমি পেঁয়াজ কুচিটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি হাতে মাখা মুসুর ডালটা এখানে দিয়ে দিব। ডালটা দিয়ে কিন্তু আমি এখানে মুসুর ডালটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। তো ডালটা দেখো এখানে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু মুসুর ডাল হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি কিন্তু অনেকবারই এই রেসিপিটা করেছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ঘরে তো সবাই খুবই পছন্দ করে। তো ডালটা ভেজে নিয়ে দেখো এবার আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। তো খুব বেশি একটা সময় লাগবে না কিন্তু ডালটা সিদ্ধ হতে। 15 মিনিট সিদ্ধ করে নিলেই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গরম জলটাও দিতে পারো। আর দেখো এখানে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো ডালটাকে কিন্তু এভাবেই সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি কিন্তু সেদ্ধ করবে না, তাহলে খেতে ভালো লাগবে না, যেহেতু চচ্চড়ি বানাচ্ছি। এবার দেখো একটা প্যান বসিয়ে নিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব 2টো ডিম। তো দেখো 2টো ডিম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে শুধু অল্প লবণ দিয়ে দিলাম, আর কিছুই কিন্তু দেওয়ার দরকার নেই। তো লবণ দিয়েই শুধু কিন্তু ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। আর এই ডাল চচ্চড়ির মধ্যে কিন্তু ডিমের ভুজিয়াটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমার ডিমের ভুজিয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ডালটাও কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। তো ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সবশেষে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে গরম মশলা। এই রান্নায় কিন্তু গরম মশলাটা দিলেও খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো এখানে আমার কিন্তু ডাল চচ্চড়ি হয়ে এসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু আমার 4-5 দিন আগের করাই, আমি এডিট করতে পারছি না বলে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে এডিট করে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।